এটা হলো গোটা শাক। তো এই গোটা শাকটা আমি কী করে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। তো চলুন দেখি কী করে রান্না করলাম সুস্বাদু গোটা শাক। এটা হলো পাঁচমিশালি শাক। তো আমি পাঁচমিশালি শাকটা কী করে রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আমি প্রথমে এই শাকটার মধ্যে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এটাতে একটু লবণ দিয়ে সিদ্ধ করব। শুধু একটু লবণ দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। তো আমি নিয়ে নিয়েছি এটা দেশি রসুন, আর নিয়েছি 2টা পেঁয়াজ, আর দেবো শুকনো মরিচ। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর সবুজ আর একদম গলে গেছে। এগুলো সার ছাড়া পুরানো শাক। এটা পুরানো শাকটা মনে করেন লবণ দিয়ে সিদ্ধ করলেই খাওয়া যায়, অনেক স্বাদ লাগে। আমার মায়ের রান্না করতো কাঁচা মরিচ আর রসুন ছেঁচা দিয়া, এটা বলতো লাড়া বাড়া শাক। তো আমি সেটা করবো না, আমি বাগার দেবো তেল দিয়ে। তুমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। শাক বাগার দিলে আগে মরিচ দিতে হয়, মরিচটা আমি আগে ভাইজা রাখছিলাম, তো এটা আবার দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দেওয়ার আগে মরিচটা আপনি আগে ভাজা নিলে শাকের সুন্দর একটা গ্রান হয় আর মরিচটাও ভাজা হয়। তো শুকনো মরিচটা ভাজা করে রান্না করলে অনেক মজা লাগে। দিয়ে দিব এখন পেঁয়াজ কুচিটা, দিয়ে দিলাম রসুন কুচি। এদিক দিয়ে আবার পেঁয়াজটা লাল হতে থাক, শাকটা একটু ভুটে নেব। এটাকেই বলে গোটা শাক। ভালো করে ভুটে করে ভর্তা করে নেব। শাকটা গোটা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম। শাকটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে আপনারা দেখবেন আর এরকম সুস্বাদু শাক রান্না করে খাবেন। এই শাকটার মধ্যে আমি শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ রসুনটা দিচ্ছি, সামান্য একটু লবণ। তা হয়ে গেল আমার শাক গোটা। রান্না করা হয়ে গেল। আমি সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি। সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। তো আমার শাকটা রান্না করা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আমার শাকটা রান্না করা হয়ে গেল। তো আমি কী দিয়ে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু পাঁচমিশালি শাক রান্না করে খাবেন। কেউ বলে গোটা শাক, কেউ বলে পাঁচমিশালি শাক। তো আমি সেটাই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা না টেনে বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।